নবাব বাদশাহ নিজাম এবং পাকিস্তানের রয়্যাল ফ্যামিলির বেশ কিছু রেয়ার অ্যান্ড রয়্যাল রেসিপি কলকাতা শহরে পরিবেশন করছে সরতাজ। কয়েকদিন আগে এই রেস্টুরেন্টের কর্তৃপক্ষের আমন্ত্রণে গিয়েছিলাম এবং এমন কিছু খাবারের স্বাদ গ্রহণ করলাম যে সমস্ত খাবারের স্বাদ সত্যি বলতে এক কথায় বেশ ইউনিক ছিল। যারা একদম আদত কনসিয়ার অফ ফুড তাদের কাছে আজকের ভিডিওটা সত্যিই ভালো লাগবে, এইটুকু তো আমি বলতেই পারি। এই ভিডিওটার মধ্যে কনভারসেশন আছে, ফুড আছে, ইউনিকনেস আছে। আসুন তাহলে সরতাজ রেয়ার অ্যান্ড রয়্যাল রেসিপির ভিডিও শুরু করি। ফেব্রুয়ারি মাসেই কলকাতা শহরে ঝাঁঝা রোদ্দুর বুঝিয়ে দিচ্ছে যে আসন্ন গরমকালে বঙ্গবাসীর কি হাল হতে চলেছে। গরম হোক, শীত হোক, বর্ষা হোক, আপনারা জিপসি বংয়ের সাথে থাকুন। এই মুহূর্তে যাব জেমস লং সরণি এবং একটা দারুণ সুন্দর রয়্যাল ফিস্ট আপনাদের সাথে শেয়ার করব। ভালো ভিডিও আসতে চলেছে। বেহালার জেমস লং সরণিকে একটা ইট স্ট্রিট বলা যেতেই পারে, আর এই ইট স্ট্রিটের ক্রাউনের প্রেশাস জুয়েল সরতাজ রয়্যাল রেসিপিস রেস্টুরেন্ট। যেই মুহূর্তে আপনি সরতাজ রয়্যাল রেসিপি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করবেন সেই মুহূর্তে দ্য অ্যাম্বিয়েন্স উইল মেক ইউ ফিল রয়্যাল। এই রেস্টুরেন্টের অন্তঃসজ্জা দেখে আপনার মুখ থেকে বাহ বেরোবে। প্রত্যেকটা জিনিস এখানে গুছিয়ে সাজিয়ে এত ট্যাক্টফুলি ডিজাইন করা হয়েছে যে এই রেস্টুরেন্টের অন্তঃসজ্জা একটা আলাদাই মাত্রা যোগ করেছে। দেওয়ালের ছবি এবং নানাবিধ আর্টিফ্যাক্টস এই রেস্টুরেন্টকে আরও বেশি রয়্যাল ফিল দিয়েছে। আর সব থেকে যেটা রয়্যাল ফিল আছে সেটা এই রেস্টুরেন্টের খাবারে, কারণ এই রেস্টুরেন্টের খাবার ডিজাইন করেছেন একজন কালিনারি এক্সপার্ট, একজন ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স শেফ সম্বিত বাবু। আসুন সবার আগে এখানকার মালিক শেফ সম্বিত বাবুর কাছ থেকে সরতাজ রয়্যাল রেসিপিসের খাবারের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। খাবারগুলো দেখতে জম্পেশ। আমার সাথে সম্বিত বাবু আছেন, শেফ অ্যান্ড ওনার অফ সরতাজ, আর এই কালিনারি জগতের একজন খুবই এক্সপার্ট মানুষ। প্রথমে তো আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ। ধন্যবাদ, আপনি এসছেন। আমাদের অনেকদিন ইচ্ছে ছিল যে আপনার মতো একজন ফুডি আমাদের আসুক, আমাদের কাজ দেখুক উনি, এবং যেটা জেনুইন সেটা উনি ওনার ভিউয়ারদের বলুক। এবং আমরা যে কাজগুলো করেছি এখানে, দিস আর অল হিস্টোরিক্যাল। মানে আমরা সত্যি জেনুইনলি এটা অনেক দিন ধরে রিসার্চ করে অনেক চেষ্টা করে আমরা চেষ্টা করেছি যাতে মানুষকে পুরনো ঐতিহাসিক খাবারগুলো এনে দিতে পারি, যেগুলো মোটামুটি কখনো বিলুপ্ত হয়ে যাওয়া। এই জন্য আমাদের ট্যাগলাইনটা হচ্ছে রেয়ার রয়্যাল রেসিপিস। উই জেনুইনলি বিলিভ যে আমরা সব জায়গায় মুঘলাই খাবার মানে মানুষ ভাবে চাপ, বিরিয়ানি, এর বাইরেও অনেক কিছু আছে যেগুলো বিভিন্ন রাজাদের, বিভিন্ন নোবেলম্যানদের জায়গা থেকে নেওয়া, যেমন লখনউ, নোবেলটি অফ হায়দ্রাবাদ, দ্য নিজামস অফ হায়দ্রাবাদ, ভোপাল। তো বিভিন্ন রয়্যাল হাউসহোল্ডস থেকে উই হ্যাভ কালেক্টেড, আমরা এই বিভিন্ন অ্যাসিমিলেট করে এই মেনুটা বানিয়েছি। আমি একটু বলবো একটা কথা, আমার সামনে এখানে সম্বিত বাবুর ক্রিয়েশন আছে, আর প্রত্যেকটা খাবার থেকে এত বিভিন্ন রকমের মশলা, ঘি, এই সব কিছুর সুগন্ধ আছে যে কারোর পক্ষে এত খাবারের সামনে চুপ করে বসে থাকাটা হাত গুটিয়ে খুব কঠিন কাজ। ইংরেজিতে একটা কথা আছে, দ্য ফুড স্পিক্স ফর ইটসেলফ। সরতাজ রয়্যাল রেসিপিস রেস্টুরেন্টে সেদিন আমাকে যে সমস্ত খাবার পরিবেশন করা হয়েছিল সেই সব খাবার ক্যামেরার চোখ দিয়ে দেখে মনেই হচ্ছে যে সত্যি দ্য ফুড স্পিক্স ফর ইটসেলফ। এই খাবারগুলো নিজেরাই নিজেদের স্বাদের কথা বলে দিচ্ছে, এরা নিজেরাই বলছে যে তারা কতটা রয়্যাল। তাই আর বেশিক্ষণ হাত গুটিয়ে বসে না থেকে আসুন এই খাবার সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক এবং এই খাবারের স্বাদ আপনাদের সাথে শেয়ার করা যাক। জীবনে প্রথমবার আজকে ট্রাই করতে চলেছি, সেটা আপনাদের এখানে এই জবানের যে কাবাব আপনারা বানিয়েছেন মাটনের, এটা সম্পর্কে কিছু বলুন। আমি আগে কখনো জবান ট্রাই করিনি। জবান ইজ জিভ। তো বেসিক্যালি এটা একটা ছোট্ট একটা গল্প আছে। নিজাম অফ হায়দ্রাবাদ উনি অনেক সময় বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে যেতেন। উনি একবার প্যারিসে গেলেন, ওইখানে উনি একটা ডিশ খেয়েছেন যার নাম হচ্ছে অক্সের টাং দিয়ে একটা ডিশ বানানো হয়েছিল, কন্টিনেন্টাল ডিশ। উনি খেয়ে হি ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ দিস অ্যান্ড উনি যখন ফিরে আসলেন উনি ওনার রয়্যাল খানসামাদের বললেন, শেফদের বললেন, মাটন দিয়ে তোমরা একটা ডিশ, মাটনের টাং দিয়ে একটা কাবাব বানিয়ে দাও। অ্যান্ড সেই থেকে এই জবানটার উৎপত্তি হয়, আমদানি হয়, এই রেসিপিটা তৈরি হয়। এই আইটেমটাকে
একটা রয়্যাল খাসির জিভ তো বলা যেতেই পারে। ট্রাই করা যাক। যে বিভিন্ন রকমের মশলায় এটাকে ম্যারিনেট করা হয়েছিল তার সুগন্ধ আছে, ঘিয়ের সুগন্ধ আছে। যে মিটের টেস্ট ইটসেলফ সেইটাকে ডিসক্রাইব আমাকে করতে গেলে আরও কয়েকবার আমায় টেস্টটাকে বুঝতে হবে। তবে যে সমস্ত মশলার সুগন্ধ, কাবাবের সুগন্ধ, সেইটা দিয়ে খেয়ে এই এক্সপেরিমেন্টটা আমার মন্দ লাগেনি। মেনুতে তো চাপলি কাবাবও আছে। হ্যাঁ স্যার, চাপলি তো ইন্ডিয়ার থেকে পাকিস্তানে বেশি জনপ্রিয় যতটুকু আমার। হ্যাঁ, এটা আমাদের পাকিস্তান থেকে যেমন আমাদের চাপলি কাবাব আছে, লাহোরি বান প্লাস্টার আছে, যেটা আমি দিইনি আপনাদের। এই চাপলিকেই একটা বানের মধ্যে প্লাস্টার করে দেয় বলে চাপলি কাবাব, ওইটাও আছে আমাদের কাছে। আর এই চাপলি কাবাব কিন্তু আপনি কোনো হাবি জাবি মেশানো কিছু পাবেন না, পিওর মাটনকে মিন্স করা। মুখে দিলে আপনি টেক্সচার হয়, দেখবেন আপনি গলোটি কাবাব নামে যেসব বিক্রি হয়, মুখে দিলে কেন ওটা মোলায়েম তো থাকেই, মানে কেন কিছু টেক্সচার থাকে না, আপনি এর মধ্যে পিওর টেক্সচার পাবেন। আপনি যা পাবেন আপনার ভিউয়াররা তাই পাবে। এক পোর্শনে 4 পিস আছে আর বেশ সুন্দর কচুম্বার স্যালাড টাইপের দিয়ে গার্নিশ করা আছে। প্রথমে উইদাউট এনি ডিপ ট্রাই করব। ওহো, এটা দুর্ধর্ষ খেতে। এটার জন্য আমার কোনো ডিপ লাগবে না। মিটের টেক্সচারটা একটু গ্র্যানুলার কিন্তু একদম সফট তুলতুলে। আপনি যখন খাবেন আপনি মশলার যে ফ্লেভার আছে সেই ফ্লেভারগুলোকে এনজয় করবেন, আপনার জিভ আপনাকে ধন্যবাদ জানাবে, এইটুকু আমি বলতে পারি। এটা দারুণ খেতে। এটার সাথে আমার কোনো ডিপ লাগবে না, যদিও এখানে গ্রিন চাটনি দেওয়া হয়েছে। হালকা স্পাইসি একটা নোট আছে, দারুণ। এক কথায় একদম 10 on 10 খেতে এই চাপলি কাবাবটা। পুরানি দিল্লির জামা মসজিদ স্টাইল বাটার চিকেন পরিবেশন হয়েছে সিজলার প্ল্যাটারে। কাবাবের ওপরে সুন্দর ক্রিম দেওয়া আছে আর কাবাবটা কীরকম ময়েস্ট দেখুন। এটা ক্রিমি বাটারি, কিন্তু আমরা বাটার চিকেনের নামে, মানে দিল্লির ওল্ড স্টাইল বাটার চিকেনের নামে যেরকমটা খাই কলকাতার কয়েকটা জায়গায়, সেরকমটা নয়। ইট হ্যাজ ইটস ইউনিক টেস্ট, একটা আলাদাই স্বাদ দিচ্ছে, নেক্সট লেভেল। এটা একদম একেবারে বাপি বাড়ি যা, সত্যি কথা। চাপলি কাবাবটাও দুর্দান্ত ছিল আর এটাও দুর্দান্ত। আর যেটা জবান খেলাম ওইটার টেস্টটা আমাকে আরও 1-2 বার ডেভেলপ করতে হবে, মানে জবান সাফ করতে হবে ওইটা খেতে গেলে আমাকে। ছুরিওয়ালা পরাঠা আছে, দেখবেন আপনি পরাঠাটা খুলে যাবে দেখলে, মানে এমনি লাচ্ছা পরাঠা আমরা দেখি পরত আছে, কিন্তু এত মিহি পরত, এত একটা স্ট্রিং অফ পরতের মতো, সুতোর মতো এরকম পরত আপনি খুললেই আপনি দেখতে পাবেন, ভিউরাও দেখতে পাবে। মাটন শাহী কোরমা, যেটা কোরমা বলে আমরা জানি, তার থেকে আপনি খেয়ে নিজে হয়তো বুঝতে পারবেন। এবং আমি একটা কথা বলি, এখানে কোনো কিছু আপনার জন্য স্পেশাল করে ঘি দিয়ে, স্পেশাল করে মশলা দিয়ে বানানো হয়নি। আপনি যা খাবেন আমরা গ্যারেন্টি দিচ্ছি আপনার ভিউয়াররা এক্স্যাক্টলি তাই পাবেন। আমরা খুব রিজনেবল, খুব জরুরি জিনিস, এটা সত্যি খুব জরুরি। সরি আপনাকে আটকালাম। অ্যাবসলিউটলি স্যার, আমরা এটা চাই যে মানুষ যেন একরকম দেখিয়ে একরকম না পায়, তাহলে বারবার করে আসবে না। আমরা চাই আপনার থেকে মানুষ জানুক, মানুষ এসে একবার দেখুক সত্যিকারের রয়্যাল ফুড কোনটা ছিল, রেয়ার রেসিপি কি, অ্যান্ড দেন দে উইল ডিসাইড কি আমি যাব কি যাব না। এই যেটা দিয়ে এখন আমি হাওয়া খাচ্ছি, এই জিনিসটা হচ্ছে সরতাজের মেনু, ভেরি ওয়েল ক্রাফটেড। আর যদি প্রাইসিংয়ের কথা বলি, এইরকম একটা রয়্যাল অ্যাম্বিয়েন্সে বসে এই রকম রয়্যাল রেসিপিস খেতে গেলে কিন্তু আপনার পকেটে রয়্যাল পিঞ্চ পড়বে না। মাটন কোরমা পরিবেশন হয়েছে এখানে উইথ দিস রিচ গ্রেভি, দই, কাজু, মেবি মগজ, দুধ, এই সব কিছু দিয়ে বানানো হয়। মেবি 2 পোর্শন মিট থাকে, এরকম একটা নলির পিস পড়েছে বেশ বড় সাইজের। মাটন কোরমা ট্রাই করব শাদিওয়ালি চুড়ি পরাঠা দিয়ে। এটা পার্টিকুলারলি বিয়ের সময় বানানো হতো, বুঝতেই পারছেন। আর কাইন্ড অফ লাচ্চা পরোটা, এরকম চুড়ির মতো খুলে আসে, দেখুন লাইক এ ব্যাঙ্গেল, এরকম গোল 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 হয়ে খুলছে এই ব্যাপারটা। মিট আলগা আলগা করে ছেড়ে আসছে, জাস্ট লুক অ্যাট দিস, দারুণ সুন্দর একদম টেন্ডার মাটন মিট। এটা প্রথম কোরমা ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করেছিলেন শাহজাহান বাদশাহ। যেই দিনকে তাজমহলের ইনগরেশন হয়েছিল সেই দিন নাকি তিনি অতিথি অভ্যাগতদেরকে কোরমা খাইয়েছিলেন, অ্যান্ড দ্যাট কোরমা ওয়াজ আ হোয়াইট কোরমা। এখানকার যে কোরমাটা, সেই কোরমাটার মধ্যে কিন্তু একটা হোয়াইটিশ কালার আছে, মানে দিল্লিতে বা অন্যান্য জায়গায় যেরকম আমরা একটা লাল রঙের কোরমা দেখতে পাই, এই কোরমাটা তার থেকে দেখতে অনেকটাই আলাদা। শুধু গ্রেভি দিয়ে, পরোটা দিয়ে ট্রাই করি। পরোটাটা ক্রাঞ্চি, হালকা হালকা একটা মিষ্টি ভাব আছে, কোরমার গ্রেভিতে
মশলার সুগন্ধ, একটা দারুণ সুন্দর রিচ টেস্ট, খুব হালকা সাটল একটা কি বলবো সুইটিশ নোট, খুব হালকা। গ্রেভিটা দারুণ খেতে, একদম রিচ গ্রেভি। মিট একদম নরম তুলতুলে, 2 পিস থাকে, কিন্তু এই রকম হাতের চাপে মিট মনে হচ্ছে যেন একেবারে তন্তু তন্তু হয়ে আছে, মানে রেশা রেশা খুলে গেছে মিটের, এরকম বলা যেতে পারে। এই গ্রেভিতে একটু এই মিট লাগিয়ে লাগিয়ে টেস্ট করা যাক। ওহো, জাস্ট একটা দুটো বাইট, গ্রেভির জুসেসগুলো মিটের মধ্যে যে ঘি দেওয়া হয়েছিল, ব্রেজ করা হয়েছিল, সেই ফ্লেভারগুলোকে রিলিজ করে, মেবি যে গরম মশলা অন্যান্য মশলা ইউজ হয়েছে সেইটাকে রিলিজ করে মিট গলে যাচ্ছে। হ্যাঁ, এই পরোটাটা এই কোরমা গ্রেভির, এই কোরমার একদম যোগ্য সঙ্গত, দারুণ। আমার মনে হয় শাহজাহান বাদশাও খুশি হতেন এই কোরমাটা খেলে। এবারে মাটন তর নেহারির পালা। নেহারির গ্রেভি দেখুন, একদম সুন্দর একটা কনসিস্টেন্সি আছে এই গ্রেভিতে। আর তর মানে ওপরে এই যে রোগান তেলটা ভাসছিল, এইটা দিয়ে যখন নাহারির ওপরে বাগাড় দেওয়া হয়েছে, দ্যাট ইজ কল্ড তর। খামিরি রুটির সাথে নাহারি ট্রাই করব। খামিরি রুটিকে আমরা যেরকম দেখতে অভ্যস্ত, এই রুটিটা সেরকম নয়। এই গ্রেভি দিয়ে খামিরি রুটিটা প্রথমে ট্রাই করা যাক, নাহারির গ্রেভি। ওই এই রুটিটা তো আলাদাই, ইটস মোর লাইক একটা ব্রেড টাইপের, কিন্তু একটা ইন্ডিয়ান টাচ আছে। এইরকম খামিরি রুটি, এর টেস্টটাও একদম ইউনিক, একদম নরম মেল্ট ইন মাউথ খামিরি রুটি। আর এই যে গ্রেভিটা, তাতে মশলার হিট আছে। মাটন নাহারির এই মাটনের পিসটা দেখুন, নলির পিস আছে, আর মিট একদম ওয়েল কুকড। এই মাটনটা দিয়ে তার সাথে এই খামিরি রুটিটা নিয়ে একটা বাইট নেওয়া যাক। মাটনের কোয়ালিটি দারুণ। আর এই যে নাহারিটা বা নেহারিটা, তার গ্রেভিতে যে বিভিন্ন মশলার সুগন্ধ আছে, হিট আছে, সেইটা খুব প্রমিনেন্ট। আর এই যে খামিরি রুটি যেটা আমি খাচ্ছি, আমার মনে হচ্ছে দিস ইজ কাইন্ড অফ কী বলবো ফ্রেঞ্চ সার্ডো ব্রেড টাইপের, মানে অনেকটা মেবি ফ্রেঞ্চ সার্ডো ব্রেডের ইন্ডিয়ানাইজ ভার্সন হয়তো এই খামিরি রুটিটা। কোরমার মিটের যে টেক্সচার আর নাহারির মিটের যে টেক্সচার, দুটো সম্পূর্ণ আলাদা। কোরমার মিট একটা বাইট ছিল, নাহারির মিটের মধ্যে জাস্ট একটা তুলতুলে ব্যাপার আছে, একদম দারুণ, অসামান্য স্বাদ। মিটের কোয়ালিটি খুবই দুর্দান্ত। একটা স্পেশাল বিরিয়ানি, যেটা দুধে তৈরি বিরিয়ানি, Okay. এর নাম হচ্ছে সফেদা বা সুফিয়ানা দুধ কি বিরিয়ানি। ওকে, সুফিয়ানা মানে হচ্ছে নোবেল। আচ্ছা, তো এটা ওদের বিয়েতে তৈরি করে, এটাও নিজামদের একটা ডিশ। আমরা যেরকম স্পাইসি হায়দ্রাবাদ বিরিয়ানি মানে স্পাইসি সেরকম ভাবি, সেটা নয়। এটা একটা ভেরি সাটল ফ্লেভারে উমামি বা জিনিসটা আপনারা খুব এহসাস করতে পারেন। হান্ডি গোশত বিরিয়ানি আছে। হান্ডি গোশত বিরিয়ানি এটা পুরো একদম সত্যিকারই ইয়েতে তাওয়ার উপরে রেখে এটাকে দম দিয়ে করানো। আচ্ছা, আপনাদের তো যদি ডেলিভারি বলি অনলাইন সুইগি জোম্যাটো আছে। আমরা সাউথ ক্যালকাটার মধ্যে মোটামুটি আমরা ডেলিভার করছি। বেহালা যেহেতু আমাদের, উই উইল সুন ওপেন। আমরা রিসেন্টলি আবার সাউদার্ন এভিনিউর দিকে একটা ডেলিভারি ওরিয়েন্টেড আউটলেট খুলবো। আমি ট্রাই করেছিলাম মাটন হান্ডি বিরিয়ানি। এই মাটন হান্ডি বিরিয়ানির ওপরে তন্দুরি রুটির পর্দা সরিয়ে যখন হাঁড়িটা খোলা হলো, সেই মুহূর্তে বিরিয়ানির সুগন্ধ আমার মন মাতোয়ারা করে দিয়েছিল। 2 পিস মাটন, 1 পিস আলু এবং 1 পিস ডিম দিয়ে এই মাটন হান্ডি বিরিয়ানি দুজনের জন্য একদম ফরমাশ দিয়ে রেডি। আসুন হাত লাগানো যাক। এই যে ওপরে রুটি দিয়ে বিরিয়ানিটাকে, একটা রুটি ওপরে তন্দুর করা হয়েছে, কেসার জলের ছিটা দেওয়া হয়েছে, এইটাকে, এই স্টাইল অফ পরিবেশনটাকে বলা হয় পর্দা বিরিয়ানি। বিরিয়ানিটাকে পর্দা করে আনা হয়েছে। আগে এই যে খানসামারা ছিলেন, বাবুর্চিরা ছিলেন, নবাব বাদশাহের সামনে কীভাবে ইউনিকলি কোনো ডিশকে প্রেজেন্ট করা যায় বিভিন্ন আইডিয়া খুঁজে বার করতেন। তো এই পর্দা সেরকম একটা আইডিয়া। পর্দার নিচে কী আছে, পর্দায় রান, পর্দায় বিরিয়ানি, এ সমস্ত ছিল। এবার নবাব বাদশাহ খুশি হয়ে কোনো না কোনো জাগির দিয়ে দিত। যাদের কাছে সাইজ ম্যাটার্স, তাদের কাছে এই সরতাজের স্পেশাল হান্ডি মাটন বিরিয়ানির মিটের সাইজ বেশ ভালোই লাগবে। এটা একটা পিস আছে, আর এইটা আর একটা পিস আছে, 2 পিস মিট আছে, এরকম সুন্দর একটা সুসিদ্ধ আলু আছে, আহা, তার সাথে ডিম আছে এবং ভুরভুরে সুগন্ধি রাইস আছে। বিভিন্ন মশলার স্বাদ আছে, দারুণ। ঘি আছে ভরপুর অ্যামাউন্টে,
কেওড়া জল গোলাপ জলের সুগন্ধ অতটা নেই যতটা আপনার মুখ মেরে দেবে। একটা আর্দি সুন্দর সুগন্ধ আছে। রাইসটা ফুরফুরে এবং মাসির মাঝামাঝি জায়গায়, একদম পারফেক্ট ময়েস্ট রাইস। এই রকম সুন্দর সাকিউলেন্ট মিট। এখানকার মিটের কোয়ালিটি এখনো পর্যন্ত যতগুলো খেয়েছি দারুণ। এই মিটটার মধ্যে একটা দারুণ সুন্দর পিঙ্কিশ ব্যাপার আছে। আহা হা, বিরিয়ানির মধ্যে যে একটা আর্দি ব্যাপার না, সেইটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স দিচ্ছে। মিটের কোয়ালিটি অসাধারণ, একটা সুন্দর মিটি ফ্লেভার আছে যেটা বিরিয়ানি খাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটাকে আপলিফ্ট করেছে। মিষ্টি মুখের জন্য ছিল লখনৌই নবাবি ঘরানা থেকে পাকিজা এবং বহরি কুইজিন থেকে আফলাতুন। সুজি আর আপনার খোয়া ক্ষীর দিয়ে আচ্ছা স্টিম করে, ইডলি যেরকম স্টিম করো, আগের দিনে তো বেকারি ছিল না, ওভেন ছিল না, তো মানে এরকম মানে ইডলির মতো ওরা স্টিম করে দুধের মধ্যে আর গোলাপ পাপড়ি দিয়ে সেদ্ধ করে এই জিনিসটা বানায়। এর নাম হচ্ছে পাকিজা। পাকিজা মানে হচ্ছে নোবেল, এবং পাক মানে পবিত্র। পবিত্র। আপনি দেখবেন এই পবিত্রতা হচ্ছে শুধু দুধ, গোলাপ আর আপনার সুজি, এই তিনটে সংমিশ্রণে একটা অপূর্ব, একটা অনবদ্য একটা ডেজার্ট। এটারও একটা টেক্সচার আছে, একটা গ্র্যানুলার টাইপের ব্যাপার আছে। ওই সুজিটার একটা গ্র্যানুলার থাকে। দারুণ সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশন হয়েছে, গোলাপের দারুণ সুন্দর সুগন্ধ। এটা খেয়ে আপনি একদম সারে রাহ চলতে চলতে বলতেই হবে। আফলাতুন ট্রাই করব। আফলাতুন একটা খুবই নিউট্রিশাস ডেজার্ট। বেসিক্যালি তখনকার দিনে আপনার রাজা বাচ্চারা যখন ইয়েতে যেতেন, যুদ্ধ যেতেন, তখন এই আফলাতুনটা এখানে নিয়ে যাওয়া হতো বলা হয়, কারণ এর মধ্যে ঘি ছিল, এর মধ্যে আপনার জাস্ট শুধু অ্যালমন্ডের গুঁড়ো আর হচ্ছে আপনার চিনি, এই তিনটেই আপনার প্রিজারভেটিভ হিসেবে কাজ করতো। ঘি আর চিনি এটাকে যখন সলিডিফাই করেন তখন এর মধ্যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয় না। এটার মধ্যে বড় বড় ঘি আছে একদম পুরো। এটা জাস্ট শুধু আপনার আমরা মানে একদম 3 লিটার ঘি আর 5 কিলো ইয়ের গুঁড়ো, অ্যালমন্ডের গুঁড়ো আর চিনি, এই তিনটে জাস্ট আমরা গরম ঘিয়ের মধ্যে আমরা ফেলে দিই, দিয়ে আমরা এটাকে প্রায় 3 ঘন্টার মতো নেড়ে এটাকে তৈরি করি। মানে এই ডেজার্টটা একা গোটা খেলে এটা প্রচন্ড হেভি হবে। হ্যাঁ, মোটামুটি ধরে নিন এটা খুব রিচ। হ্যাঁ, ক্যালোরি কাউন্টে মিনিমাম 1200 ক্যালোরি তো এটা হবেই। এটা অসম্ভব রিচ। পরতে পরতে কাজু পড়ছে মুখের মধ্যে, আমন্ড পড়ছে মুখের মধ্যে, এইটারও একটা খুব হালকা দানাদার ব্যাপার আছে এবং ঘিয়ের সুগন্ধ আছে। দারুণ দারুণ। সরতাজ রেস্টুরেন্টের খাবার রিয়েলি রয়্যাল অ্যান্ড রেয়ার। আমি তো খুব এনজয় করেছি। আমার মনে হয় আপনারা যারা রিয়েল কনশিয়ার অফ ফুড এই ভিডিওটা দেখলেন তারাও ভিডিওটাকে লাইক না করে যেতে পারবেন না। আর যাদের ভিডিওটা ভালো লাগলো না তারা আজকে ডিসলাইক করে যান। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি মনে হয় আমার চ্যানেল আপনার সাবস্ক্রিপশনের যোগ্য, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, হ্যাভ এ গ্রেট লাইফ।